আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়াজি মেহরাব রহমতুল্লাহির হাতে লেখা ফয়সালা। বিগত 1995 সালে হজরত জি ইনামুল হাসান সাহেবের ইন্তেকালের পরে দীর্ঘ মাসোয়ারা চলছিল। অতঃপর আমিরে ফয়সাল মিয়াজি মেহরাব সাহেব বললেন, এটি আমার ফয়সালা যে আপাতত ফিলহাল তিন হজরত: এক, হজরত মাওলানা ইজহারুল হাসান; দুই, হজরত মাওলানা জুবাইর হাসান; তিন, হজরত মাওলানা সাদ কাজকে নিয়ে চলবে ইনশাআল্লাহ। মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহির হাতে লেখা সে ফয়সালাটি এরূপ ছিল। 1997 সালে হজরত মাওলানা ইজহারুল হাসান রহমতুল্লাহি ইন্তেকাল করেন। এরপর জীবিত বাকি দুইজন মিলে সুষ্ঠুভাবে দাওয়াতের কাজ পরিচালনা করতে থাকেন। শারীরিক বিভিন্ন সমস্যা ও অভ্যাসগতভাবে মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহি বেশি সময় বয়ান করতে পারতেন না। তাই বিশ্বের বিভিন্ন ইজতেমা ও মাশওয়ারাগুলোতে তিনি শেষ মোনাজাত করতেন। মূল বয়ান ও গুরুত্বপূর্ণ বিষয়াবলীর ফয়সালা করতেন হজরত মাওলানা সাদ সাহেব। এভাবে চলছিল বিশ্বব্যাপী তাবলিগের কার্যক্রম। বিগত 25 বছর ধরে টঙ্গীর ইজতেমা ও রায়ভেন্ড ইজতেমার মূল বয়ান ও হেদায়াতি কথা বলতেন হজরত মাওলানা সাদ সাহেব, আর দোয়া পরিচালনা করতেন মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহি। 2014 সালে হজরত মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহির ইন্তেকালের পর উক্ত তিনজনের মধ্যে একমাত্র জীবিত হজরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম। হজরত জি ইলিয়াস রহমতুল্লাহের বংশের চতুর্থ পুরুষ হজরত মাওলানা সাদ কান্দুলবির হাতে এখন ওনার পূর্বসূরিদের আমানত অর্পিত হয়েছে।